বৃন্দাবনে যখন সমস্ত ফুল একে একে ফুটে উঠেছে, আজ রাধারানী যেমন তেমন ভাবে তো সেজে চলেছে। হ্যাঁ, নয়নে কি পড়েছে? না, নয়নে কাজল পরে রাধারানী কি পড়েছে? নয়নে আলতা পড়েছে। আর পায়ে কি পড়েছে? কাজললতা। আয়না দিয়ে কি করে? আয়না দিয়ে দাঁত মাজে। আয়না দিয়ে বদন দেখে, তাই তো? আর চিরুনি, এই চিরুনি দিয়ে কি হয়? চুল আঁচড়ায়। কিন্তু রাধারানী সব কাজে ভুল। কি করেছে? এই চিরুনি দিয়ে বদন দেখছে, আর এই আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। আঁচড়ানো যাবে কি? যাবে না। তোমরা বসে আছো কেন এত রাতে? ঘুম পাচ্ছে না কেন? কারণ হলো তোমরা কৃষ্ণই অনুরাগিনী, কি তাই তো? আজকের এই মধুময় রাস যামিনীতে তোমরা কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছো, তাই তোমাদের ঘুম পাচ্ছে না। ঠিক রাধারানী তেমন কৃষ্ণই অনুরাগিনী, কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছে, তাই চিরুনি দিয়ে বদনখানি দেখছে, আর এই আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। তাই যেমন তেমন সেজে চলেছে। মাথারে বেনি তাদের খুলে ফেলেছে। তত হে বেলি সখিনী মেলি কে হো কাহ পথ না হেরি, ওই ছন মিলিল গোকুল চন্দন গোবিন্দ দাস বলনি রে। শিথিল ছন্দ নিবিক বন্দ বেগ ধায়তি যুবতী বৃন্দ। তারা ওই মধুময় বৃন্দাবনে ছুটে চলেছে। আর মধুময় বৃন্দাবনে সমস্ত বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। আর এমন সময় আমার প্রাণ গোবিন্দ কি করছে? প্রাণ গোবিন্দকে বংশী বাজাতে বলছে। প্রাণ গোবিন্দ আমার বংশী বাজাচ্ছে, আর আমার রাধারানী আর সমস্ত সখীরা তারা সমস্ত বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় কাজলকে জিজ্ঞাসা করছে, হে কাজল, তুমি কি বলতে পারো আমার প্রাণ গোবিন্দ কোথায় আছে? কাজলে বলল, শোনো, তোমার প্রাণ গোবিন্দ কোন পথে গিয়েছে দেখাইতে পারি, কিন্তু ধরে রাখতে পারলাম না। এই নাসিকাকে জিজ্ঞাসা করছে, ও হে নাসিকা, সুন্দর তো আমাদের নাকে বসে রয়েছো, মা বাবা কত সাত করে নাক ছিদ্র করে আমাদের নাকের পরি দিয়েছে, আচ্ছা বলতে পারো আমার প্রাণ গোবিন্দ মনপ্রাণ লুণ্ঠন করে কোন পথে গেছে? নাসিকা বলে উঠল, হে রাধে, শোনো, তোমার প্রাণ গোবিন্দ কোন পথে গিয়েছে জানি, যদি সেই পথে যাও তোমরা গোবিন্দ দর্শন করতে পারবে, কিন্তু তোমার প্রাণ গোবিন্দকে ধরে রাখতে পারলাম না। আর কানের কুণ্ডলকে জিজ্ঞাসা করছে, ও হে কুণ্ডল, বলো তোমার প্রাণ গোবিন্দ কোন পথে গিয়েছে? কানের কুণ্ডল বলছে, শোনো, তোমরা এই পথে যাও, গেলে প্রাণ গোবিন্দকে দর্শন করতে পারবে। আর যখন দর্শন করবে, এই যে কানে আমি দুলছি, সেদিন আমার জীবনে ধন্য হবে। তাই রাধারানী আমার কি করেছে? ওই যমুনার তীর ধরে সমস্ত বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছে, আর প্রাণ গোবিন্দকে বলছে, ওহে প্রাণ গোবিন্দ, তোমায় খুঁজে পাচ্ছি না। এমন সময় ললিতা বিশাখা বলছে, ওরাই আমাদের কি মনে হয় জানিস? বলছে কি? বলে ওই দেখ, ওই দেখ, দেখ দেখ, ওই যমুনারে জলে লুকিয়ে রয়েছে। তাই সমস্ত সখীরা কি করেছে? ওই যমুনারে জলে ঝাঁপ দিয়ে প্রাণ গোবিন্দকে খুঁজছে। বলে বলে সখী জল কেন লাল, বলে বলে সখী জল কেন লাল, বলে বলে সখী জল কেন লাল, সখী জল কেন লাল, জলের মধ্যে নন্দন দুলাল, বলে বলে সখী জল কেন লাল, জলের তোলায় নন্দন দুলাল, বলে বলে সখী জল কেন লাল, 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 বলে বলে সখী জল কেন লাল। ও সখী, বল বল
রাধে বলছে শোন, তোরা সমস্ত বৃন্দাবন খুঁজে এসছিস, পাসনি তাই তো? বলছে না। তাহলে কোথায় পাবি? বলছে যমুনার জলে একবার আমরা সবাই দেখি, চল না। যমুনার জলটা কেমন লাল হয়ে আছে, আমার মনে হয় ওই যমুনার জলে লুকিয়ে বসে আছে, কি তাই তো? হ্যাঁ, তাই প্রাণ গোবিন্দকে খোঁজার জন্য আজ জলে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত ব্রজগোপী মিলে। যমুনা তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় যমুনা রে, যমুনায় যমুনা, আবার মেলে যমুনা, নীল যমুনা, নীল যমুনার মাঝে ঘাটে তুলসী ধারে, দেশে দাগা দিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। ভালোবেসে দাগা দিয়ে চলে গেলে বাপের বাড়ি। নীল যমুনা, নীল যমুনা মাঝে ঘাটে তুলসী ধারে, ভালোবেসে দাগা দিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। ভালোবেসে ভালোবেসে রাখলাম আমার জীবনের মাঝখানে, কখন করে দিদি কেন কে জানে। ভালোবেসে ভালোবেসে রাখলাম তোমার জীবনের মাঝখানে, কখন করে দিদি কেন কে জানে। সত্যি বলে ও যমুনা, সত্যি বলে ও যমুনা, তোমার সঙ্গে তুলনা লাগে বললাম না। যমুনা 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 হো, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা রে
সময় প্রাণ গোবিন্দ এসে বলছে, রায়। শুধু রায় বলে ডাক দিল না, বংশের ধ্বনি করল। সেই বংশের ধ্বনি শুনে সমস্ত ব্রজগোপীরা কি করলেন? প্রাণ গোবিন্দের কাছে পৌঁছে গেছে। যেই না প্রাণ গোবিন্দের কাছে পৌঁছে গেছে, এমন সময় সমস্ত সখীরা বলছে, ওহে চতুরের শিরোমণি কানাই, শোনো, আমাদেরকে অনেক ঘুরিয়েছো, কি তাই তো? আর ঘোরালে হবে না। আজ আমরা মধুময় বৃন্দাবনে এসেছি শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য কেন? আমি তো হলাম পরপুরুষ, কি তাই তো? আর তোমরা হলে পরনারী। এই গভীর রাত্রে স্বামী সন্তানকে ছেড়ে তোমরা এখানে কি করছো? হ্যাঁ, কিসের জন্য এখানে বসে রয়েছো? রাসলীলা দেখার জন্য, না প্রাণ গোবিন্দকে স্বামী রূপে পাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, যার জন্য সবাই পাগল, যার জন্য সমস্ত ত্রিভুবন পাগল, যার জন্য সমস্ত মাটি পাগল, জল পাগল, আর তার জন্য আজ এই নিধুবনে এসেছি আমরা একটু পাগল হতে, তাই তো? বলছে, শোনো শোনো শোনো, অত কথা শুনবো না। আমরা এসেছি আমাদের মনোবাসনা পূর্ণ করো। বলে, তবে তাই হবে, তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তবে তার আগে কাকে ডাকতে হবে? মায়া যোগমায়াকে তো। মায়া যোগমায়া যদি দাঁড়িয়ে দাঁড়ি না হয়, তাহলে কি বৃন্দাবনের রাস সম্পূর্ণ হয়? হ্যাঁ, তাই প্রথমে দেবর্ষি নারদকে ডাকছে। দেবর্ষি নারদ, ও দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ সেই ডাক শুনে এসে বলছে, বলুন প্রভু, কেন ডাকছো? বলছে, শোনো, আজ এই মধুময় বৃন্দাবনে সমস্ত ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করব। তুমি যাও, মাতা যোগমায়াকে আশ্রয় করো এই মধুময় বৃন্দাবনে। আর সমস্ত ব্রজগোপী কি করেছে? এক এক নারীর সাথে এক এক কৃষ্ণ মানে গোপাল এক এক রূপে করজোড়ে তার এক এক ভাবে ঘুরছে। আরে প্রাণ গোবিন্দ কেমন ভাবে তাকাচ্ছে? ও নাগরে টেরে টেরে যোগমায়া আশ্রয় করিয়া নটবা, যোগমায়া আশ্রয় করিয়া নটবা, যোগমায়া আশ্রয় করিয়া নটবা। নগর কে দেবী হরাই রাহি বয়া, নগর কে দেবী হরাই রাহি বয়া, নগর কে দেবী হরাই রাহি বয়া। এখানে যোগমায়াকে আশ্রয় করেছিলেন, তাই যোগমায়া যদি দাঁড়িয়ে না হয় এ রাস কখনো সম্পূর্ণ হবে না।
তাই যোগমায়াকে ডাকছে। কেমনভাবে ডাকছে? মায়েরা শঙ্খের ধ্বনি, উলুধ্বনি। ওম স্বাহা ওম স্বাহা नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। जागो तुमी जग दुर्गा जग दशकहरनारी अभय दाते सिंह बाहिनी तुमी जागो जागो तुमी जागो जय देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जन्ते मंगलाकाले भद्रकाले कपालिने दुर्गा शिव समाधस्ये सदा शक्ति नमस्ते। ओम देवी सर्वमंगला मंगल्ये शिवे सर्वसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते नारायणी नमस्ते नारायणी नमस्ते। तुई नकी माँ दयामयी तुझे जनो तेरे पद तले। तुई नकी माँ दयामयी तुझे जनो तेरे पद तले। माता की देवी नमो महामाय माता की देवी नमो महामाय तुई धरो आज যোগমায়াকে আশ্রয় করেছে। দেবর্ষি নারদ কি করেছে? যোগমায়ার কাছে গিয়ে বলছে, ও মামিমা মামিমা। মামিমা কি করেছে?
সবে মাত্র বাবা ভোলানাথ ছাই ভস্য মেখে নেশা ভাঙ খেয়ে সিদ্ধি গাঁজা খেয়ে সবে মাত্র শয়নে গেছে। আর সেই সময় মা পার্বতী কি করে যে ভোলানাথের পাশে শয়নে আছে, আর দেবশ্রী নারদ জানালা থেকে ডাকছে। এমন সময় মাতা পার্বতী চিৎকার করে বলছে, আয় কে গো, আয় কে ডাকে? দেবশ্রী নারদ ভয় পেয়ে বলে, ও মামিমা, আমি গো, আমি হলাম দেবশ্রী নারদ। এত রাত্রে কেন ডাকছো? বলছি আমি ডাকছি না, ডাকছে হই বৃন্দাবনের কৃষ্ণ। ওই বৃন্দাবনে ব্রজগোপীর কানাই, ওই বৃন্দাবনের ব্রজগোপীর মনোচোরা আজ মধুময় বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করিবে, তাই তো তোমায় ডেকেছি। আবারও মধুময় বৃন্দাবনের লীলা হবে। এটা কোন লীলা? বলছে এটা হলো নর্তক রাস। মাতা পার্বতী তখন বলছে এটা হলো নর্তক রাস। আমি মহারাসে গিয়েছিলাম, মহারাসের দ্বারে দাঁড়িয়ে হয়েছিলাম, মহারাস দর্শন করেছি, কিন্তু আমি তো নর্তক রাস দর্শন করিনি। তাই মাতা পার্বতী বলছে, দেবর্ষি নারদ তুমি যাও, আমি বাবা ভোলানাথকে ঘুম পাড়িয়ে আমি আসছি। এই বলে দেবর্ষি নারদ চলে গেছে। বাবা ভোলানাথ ঘুম পাড়িয়ে দিয়ে মাতা পার্বতী নতুন বস্ত্র পরেছে, নতুন বস্ত্র পরে মধুময় বৃন্দাবনে গিয়েছে। আর এমন সময় বাবা ভোলানাথ কি করছে? বিছানায় হাত দিয়ে খুঁজছে মাতা পার্বতী কোথায় গেল। মাতা পার্বতীকে না খুঁজতে পেয়ে না দেখতে পেয়ে এমন সময় ডাকছে কাকে? বাবা সাঙ্গপাঙ্গ কারা? হ্যাঁ, নন্দী আর ফিরিঙ্গি। নন্দীকে ডাকছে, আই নন্দী, আই ফিরিঙ্গি। কেউ সাড়া দেয় না। এখানে কি নন্দী ফিরিঙ্গি নেই? হ্যাঁ, ও নন্দী ফিরিঙ্গি সব ঘরে ঘুমাচ্ছে। সকাল হয়ে এসছে, এইবার ব্রাশ করতে করতে আসবে। নন্দী ফিরিঙ্গিকে ডাকছে। নন্দী ফিরিঙ্গি কি করেছে? বাবার কাছে এসে বলছে, বাবা আয়, ডাকছো, আয়, কি করছিস তোরা? বাবা সবে মাত্র গাজর কলকেটা সাইজ করছে। বাবা ভোলানাথ বলছে, আয় নন্দী। মাতা পার্বতী কোথায় গেছে? নন্দী তখন বলছে, বাবা আমি জানি, আমি জানি। কোথায় গেছে? না ওই রাস মঞ্চে গেছে বৃন্দাবনে। যেই না নন্দী বলেছে, এমন সময় ফিরিঙ্গি নেশার ঘরে বলে ফেলেছে। মাতা বলতে বারণ করেছে, নেশার ঘরে বলে ফেলেছে যে মাতা বৃন্দাবনে গেছে রাসমঞ্চে। ফিরিঙ্গি বলছে, এই মা তো বলতে বারণ করেছে, তুই বলে দিলি? বলে না, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি বাবা, আমি কিছু বলিনি। বাবা ভোলানাথ বলছে, এই নন্দী, আয় ফিরিঙ্গি, আমি রাসমঞ্চে যাব। হ্যাঁ, তুমি রাসমঞ্চে যাবে? রাসমঞ্চে যে মা যেতে বারণ করেছে, আমি অত শত জানি না, আমি রাসমঞ্চে যাব। বলছে, রাসমঞ্চে কারা যায় জানো? বলছে, কারা? বলছে, যত গোপিনীরা রয়েছে, ওখানে কোনো পুরুষ মানুষ যায় না। আর তুমি যাবে? বলছে, হ্যাঁ আমি যাব। তাহলে কিভাবে যাব? বলছে, তাহলে তুমি গোপীর বেশ ধারণ করো, তুমি গোপীর বেশে চলো। তাই বাবা ভোলানাথকে কি করেছে? গোপীর বেশ ধরিয়েছে। গোপীর বেশ ধরেছিল তো? হ্যাঁ হ্যাঁ, বাবা তুমি মার কাছে যাবে, তুমি ড্রেস পরবে না, এমনি ঘুরতে দেবে না গো বাবা। মায়েরা উলু ধরি গো।
যদি তোমায় জিজ্ঞাসা করে বলো তুমি কোন গোপী, তাহলে কি বলবে? কোন গোপী গো? ভুঁড়ে গোপী। কেন এই ভুঁড়িটা রয়েছে বলে? এই ভুঁড়িটা রয়েছে বলে ভুঁড়ে গোপী। বাবা খেয়ে খেয়ে দেখো কত ভুঁড়ি করেছে। ভুড়িয়ে বাঁধতে পারে না এখনো গো। ভুঁড়ি দেখা যাচ্ছে। বাবা ভুঁড়ি দেখা যাচ্ছে, তাহলে যে ধরে ফেলবে তো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নন্দী ফেরিঙ্গি বলছে ঠিক আছে, আর বাবাকে বলছে বাবা শোনো, তোমার স্বামীর নাম জিজ্ঞাসা করলে তুমি কি বলবে জানো? আকার ইঙ্গিতে বলবে। আজকাল স্বামীর নাম কেউ ধরে? বাবা গড়গড় করে ধরে। এখন সকলে ধরে গো। হ্যাঁ, রাম শ্যাম যদু মধু কানাই নিধু নীলু। ও বাবা, একবার স্কুলে গিয়ে যদি বলে স্বামীর নামটা তো একটু লিখে দিন, তো মুখে বলবে, তারপর গড়গড় করে লিখবে। হরি বল, হরি বল। আজকাল সবাই স্বামীর নাম ধরে, তা তুমিও ধরবে? বাবা ধরার পরে গড় করে নেবো। ধরার পরে গড় করে নেবে? বলছে না হবে না, মা ধরতে পারবে। বলছে তাহলে কি বলবো? বলছে আকার ইঙ্গিতে বলবে। কেমন করে? বলছে প্রথম অক্ষর মধ্যাহ্ন, আর শেষের অক্ষর দন্তান্ন। মাঝে কি আছে বুঝি নাও এবার। নোনো, নোনো হয় মা? প্রথমে মধ্যাহ্ন আকার, শেষে দন্তান্ন, নোনো হয়? কি হয়? নানো। ভোলানাথ হাঁটছে, দেখো কত জোরে জোরে হাঁটছে। হাঁটো দেখি বাবা। বাবা ভোলানাথকে তো হাঁটাতে হবে, নালে যে ধরে ফেলবে, তাই না? ছেলেদের হাঁটুনি মেয়েদের হাঁটুনি এক, ঠিক আলাদা তো। তাহলে বাবা ভোলানাথকে হাঁটাতে হবে। বলছে শোনো, তুমি হেঁটে তো দেখাবে, আগে হচ্ছে নামটা বলো। বলবে প্রথম অক্ষর মধ্যাহ্ন, শেষের অক্ষর দন্তান্ন, মাঝখানে কি আছে বুঝে নাও। কি হবে? প্রথম অক্ষর যদি মধ্যাহ্ন আকার হয়, না রা ও নারায়ণ, মনে থাকবে? হ্যাঁ, ওই নামটা বলবে। আর শোনো, মায়ের কাছে ছলাকলা করলে হবে না, একটু ভালো করে হেঁটে দেখাও দেখি। মেয়েদের আগে কোন পা পড়ে? ডান পা। বাবা এ কি হাঁটুনি! মা তো ধরতে পারবে তো না? মেয়েদের আগে বাম পা পড়ে, মায়েরা বলছে তুমি আগে বাম পা ফেলবে। আমি দেখিয়ে দিই, তাহলে দেখো। এইরকম ভাবে হাঁটতে পারবে তো? বাবা, ও মা হাঁটতে পারবে তো? ঠিক ম্যানেজ করে নেবে? মায়েরা বলছে ম্যানেজ করে নেবে। তাহলে বৃন্দাবনে যাও। হ্যাঁ, গোপী সেজে এলো ভোলা, গলায় রুদ্রাক্ষের মালা, সেতে গাজা খেয়ে আবে, নাচে গোধা তেতে ধে। গলায় রুদ্রাক্ষের মালা, সেতে করে বলে যাবে। গোপী সেজে এলো ভোলা, গলায় রুদ্রাক্ষের মালা, সেতে গাজা খেয়ে আবে, নাচে গোধা তেতে ধে। গোপী সেজে এলো ভোলা, গলায় রুদ্রাক্ষের মালা, সেতে এলো ভোলা, গলায় বলা। আজ ছদ্মবেশে যাবে রাসলীলাতে, ছদ্মবেশে যাবে রাসলীলাতে, হে ওহ ছদ্মবেশে যাবে রাসলীলাতে, ছদ্মবেশে রাসলীলাতে। বম 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 বম।
ভোলানা আজ কি করেছে বাবা ভোলানাথ আমার গোপী সেজে চলেছে রাসমঞ্চে। যেই না রাসমঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়েছে মাতা পার্বতী বলছে দাঁড়াও। কে তুমি? হ্যাঁ এই রকম সাজে এসেছো, বলো তুমি কে? কি বলছো? কপি? ওমা বলছে কপি। কি কপি? বাঁধা কপি না ফুলকপি? গোপী গোপী গোপী। ও গোপী, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তুমি যে গোপী, এই মধুময় বৃন্দাবনে আমি সমস্ত গোপীকে চিনি। তুমি হলে কোন গোপী? বলো বলো বলো, সবাই শোনার জন্য বসে রয়েছে। শ্বেত গোপী শ্বেত গোপী। শ্বেত গোপী? মা শ্বেত গোপীকে চেনেন আপনারা? এই মধুময় বৃন্দাবনে শ্বেত গোপীকে চেনো? বলছে আমি শ্বেত গোপী। ভালো হয়েছে, তুমি যদি শ্বেত গোপী হও তোমাকে বৃন্দাবনে ঢুকতে দেব। তোমার স্বামীর নামটা একবার বলো দেখি। মাথা নাড়ছে, বলছে নাকি বলবে না। স্বামীর নাম না বললে হবে? স্বামীর নাম বললে ঢুকতে দেবো না। বলতে নেই? বলছে বলতে নেই। পরমেশ্বর, ভোলানাথ, মহেশ্বর, সিদ্ধিগাছা, কত কি নাম আছে। ভোলানাথ, তুমি একটা নাম বলো না, তোমার স্বামীর নাম কি? বাবা বাবা ভোলানাথ আবার এরকম ভাবে দেখাচ্ছে। এইভাবে দেখালে হবে না, আকার ইঙ্গিতে বলো। ওই তো ইশারা করে ওইটা দেখাচ্ছে। বলো বলো। না না, শুধু দেখালে হবে না, আকার ইঙ্গিতে বলো। তোমরা বুঝতে পারছো মা? কি চক্রধারী? কার হাতে চক্র থাকে? নারায়ণ। আচ্ছা সবাই বলছে নারায়ণ। তোমার স্বামীর নাম কি নারায়ণ? মাথাটা নেড়ে অন্তত বলো। ও বাবা, ঠিক আছে ঠিক আছে। যাবে রে, এত জোরে নাড়াচ্ছে ঘাড় না ভেঙে যায় সত্যি। ঠিক আছে ঠিক আছে, তোমার স্বামীর নাম নারায়ণ। তা একটু মুখটা একবার দেখতে পারি? আরে দেখি না, একটু দেখি 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 দেখি। চলে গেলে হবে না। আরে শোনো শোনো, আমার কাছে এসো, দেখি দেখি। ওরে বাবা, এ কোন গোপী গো? এ তো আমাদের ভোলানাথ মুড়ে গোপী। হ্যাঁ, তোমার লজ্জা করে না? হ্যাঁ, সবাই ছিচি বলছে। কেন ছিচি কেন বলছে? বলছে মহারাশে প্রবেশ করেছিল। প্রবেশ মানে কি? শুধুমাত্র মহারাশে পা রেখেছিল। মহারাশে পা রেখেছিল বলে সেই মহারাশে যখন পা দিয়েছিল তখন বাবা ভোলানাথের গর্ভে সন্তান এসেছিল। রাশে যে প্রবেশ করে কোনো পুরুষ মানুষ, তার গর্ভে সন্তান আসে। তাই যখন কষ্ট পাচ্ছিল মাতা পার্বতী বলেছিল তুমি হাঁচি করো। বাবা ভোলানাথ হাঁচি করেছিলেন মা। কবার? 3 বার হাঁচি করেছিলেন। হাচ্ছো বলছে, হাচ্ছো করো। বলছে আবার হাচ্ছো করো। বলছে হ্যাঁ আবার হাচ্ছো করো। আবারও হাচ্ছো করছে, হাচ্ছা। ও পার্বতী, হচ্ছে না তো। বলছে হবে, তুমি আরেকবার হাচ্ছো করো। ফের আবারও হাচ্ছো করেছে, হাচ্ছা। যেই না হাচ্ছো করেছে
নাক দিয়ে সন্তান প্রসব করেছে। সঙ্গে সঙ্গে সেই সন্তান কাঁদছে। একটা ছোট্ট বাচ্চা কেমন করে কাঁদে? কিও কিও করে কাঁদে। যেই না কাঁদছে, মাতা পার্বতী বলছে, শোনো, ওই সন্তানটা কাঁদছে, ওরে নাম দাও। বলছে, কি নাম দেবো? বলছে, ওই দেখো তোমার সন্তান, তুমি নাম দেবে কি সেটা আমি বলে দেবো? হ্যাঁ, তোমার সন্তান, তুমি নাম দাও। বলছে, আমি জানি না আমি কি করে নাম দেব। বলছে, নাক থেকে হয়েছে। থাম বাবা থাম, কাঁদিস না বাবা, কাঁদিস না। নাক থেকে হয়েছে, তাহলে ওরে নাম হবে কি? নারদ, যিনি সর্বঘাটের কাঁঠালি কলা, যাকে রোধ করা যায় না, যিনি হলেন দেবর্ষি নারদ, সেই নারদ। আরে বলছে, তুমি ওকে মা বলাও। কোলে করে নিয়েছে। বাবা ভোলানাথে পারে, বাবা মা বল একবার, না হলে পার্বতী মা ছাড়বে না। তুই একবার মা বল, বল বাবা বল, বল বাবা বল। যখন বারবার বলছে, প্রথমে একবার বলল মা, ফের আবারও বলল মা। তাহলে ময়াকারে মা, ময়াকারে মা কি হয়? মামা। তাহলে বাবা ভোলানাথ কি হলো? মামা। তাহলে মাতা পার্বতী কি হলো? মামিমা। তাহলে দেবর্ষি নারদ সেই গভীর রাত্রে কি বলে ডেকেছিল? মামিমা বলে ডেকেছিল। আজ সেই মামিমা এসেছে কোথায়? ওই রাজমঞ্চে। আর বাবা ভোলানাথকে বলছে, চলে যাও রাজমঞ্চে, আর প্রবেশ করো না, পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই বাবা ভোলানাথ চলে গেছে। আর এদিকে তিন গোপী, যারা হলো সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা ও নৃত্য সিদ্ধা, এই তিন প্রকারের গোপী। সাধন সিদ্ধা কারা? যারা প্রাণ গোবিন্দকে সাধনা করে পেয়েছিলেন, যারা সাধনা করে পেয়েছিলেন তারা হলো সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? ওমা নিত্য সিদ্ধা কারা? যারা হলো অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা সাপের মতো, যারা হলো পাতালবাসিনী, যারা সবসময় নৃত্যের ভঙ্গিমা থাকে, তারা হলো নাগিনী, তাই তো? এরা হলো নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা, নৃত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। প্রভু যাদেরকে কৃপা করেছিলেন যে তোমাদের মনোবাসনা পূর্ণ করব, আজ তারা হলো কৃপা সিদ্ধা। এই তিন প্রকার গোপী, আজ এই তিন প্রকার গোপীর মনোবাসনা পূর্ণ করার জন্য মধুময় বৃন্দাবনে আজ শঙ্খের ধ্বনি উঠেছে। ওমা, সমস্ত ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করার আগে সকাল তো হয়ে এসেছে, একবার এই সমস্ত ব্রজগোপীর মনোবাসনা একবার পূর্ণ হোক। হ্যাঁ, আমরা সবাই মিলে একটু নৃত্য করি। হ্যাঁ, তারপরে রাধারানীর দুজনারই নৃত্য দেখে, রাধা আর কৃষ্ণের নৃত্য করে আমরা মিলন করব। হ্যাঁ, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু প্রথমে নৃত্য করি, তারপরে সমস্ত ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ হবে। সবাই মিলে একবার, সকাল হয়ে এসছে, এবার তো মিলনের পথে যাব, তাই সবাই মিলে একবার উঠে নৃত্য হোক। হবে? এদিকে হ্যাঁ বলছে, হ্যাঁ, কেউ সবাই উঠছে না। মিলে। কই বসে একবার- হবে না, উঠতে হবে। সবাই মিলে এবার উঠে নাচতে হবে, উঠে নাচতে হবে, সকাল হয়ে সময় তো গেছে। শেষ, সকাল হয়ে গেছে। এবার সবাই মিলে নৃত্য হবে, তারপরে রাধারানী কৃষ্ণের নৃত্য হয়ে তারপরে মিলন হবে। ঠিক আছে? চলো সবাই মিলে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা, একই ফুলে কৃষ্ণ আছে আর এক ফুল রাধা।
বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ সাদা। সবাই মিলে একসাথে বাহু তুলে কৃষ্ণ আছে কোন ফুলেতে, কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। मारा उल्लू धोनी को বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। পুরে দেখে গেলো ও ললিতা, ও বিশাখা দেখে গেল তোরা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা দেখে গেল তোরা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সবাই মিলে জয় ধ্বনি জয় রাধা রানীকে, রাধা রানীকে, শ্যাম সুন্দরকে, গিরি গোবর্ধনকে। সবাই ঘুমোচ্ছেন কি? ওটাও জয়। मेरा मन पंछी बोले হবে, কিন্তু কেউ তো নৃত্য করছে না। ওদিকে লজ্জা পাচ্ছে। मेरा मन पंछी होड़ी वृंदावन ब्रज की लता पतायों से
রাধে রাধে গা। কি বলছে? বলছে আমার মন যদি হতো পাখি, উড়ি ওই বৃন্দাবন যেতাম, বৃন্দাবনী লতার পাতা, রাধে রাধে গাইতা। আমার মন পাখি জাগলে, আমার মন পাখি জাগলে, তোর বৃন্দাবনে যাও, বৃন্দাবন में लगा राधे राधे गाओ, उमल राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। जैसे सब शुक्रिया मंजूरी जैसे मन पाखी जागले আমার মন পাখি জাগলে ওরে বৃন্দাবনে যাও ভক্তি লতা পাতা উস রাধে রাধে গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও। बोलो राधे राधे गाओ श्याम श्याम हरि बोल हरि बोल हरि बोल राधा रानी के श्याम सुंदरी के मायरा जय ध्वनि হচ্ছে কি কিন্তু নৃত্য তো হচ্ছে না। এবার তো বিদায় নেব।
ভজনের পরে রাধা কৃষ্ণের নৃত্য করে বিদায় নেবো, তখন কিন্তু বললে আর হবে না। হ্যাঁ এখন বসে থাকবে, তখন বলবে বাবা আমরা দুটো গানে নৃত্য নাচবো। হবে তো? তাহলে একটু নৃত্য হোক। প্রেম করেছে প্রেম করেছে আমার রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরে, ওই না কদম তলায় চিকনে কালা বাজাই বাঁশুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা গাগরে। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশুরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশুরি। नागर कहा मत होए काठी से साकार ओहो नैया माधे दर्शन न करे दुकुलो पता नागर कहा मत होए काठी से साकार ओई चिगाले हागल चिगाले जले भेजे सारी गले भेजे रे ওই না কদম তোলা চিকন কালা বাজার বাঁশুরি কদম তোলা চিকন কালা বাজার বাঁশুরি সজবেলাতে জলের ঘটে গিয়েছিল যায় সেই সময় স্বামীর কথা তোলে যমুনা সজবেলাতে জলের ঘটে গিয়েছিল না সেই সময় স্বামীর দেখা ছিল যমুনা সজবেলাতে জলের ঘটে গিয়েছিল যায় সেই সময় স্বামীর কথা তোলে যমুনা ওই না কদম তোলা প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাইতে মনে হয়ে যাবে কদম তোলা চিকন কালা বাজার বাঁশুরি কদম তোলা চিকন কালা বাজার বাঁশুরি কদম তোলা চিকন কালা বাজার বাঁশুরি কদম তোলা চিকন কালা বাজার বাঁশুরি। রাধারানীকে বিশ্বভানুকে কৃষ্ণচন্দ্রকে আর নৃত্য হবে কি হবে? ঠিক আছে তাহলে হোক।
ওই না রাধা রানী প্রেমী দিবানী কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী আর জল ফেলে জল আনতে যেত নীল যমুনা আমাদের রাধা রানীর মনে ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা সবাই মিলে রাধা রাধে প্রেম দিবানে কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী ওই না রাধা রাধে প্রেম দিবানি কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী জল পেলে জল আনতে যেত নীল যমুনা রাধা রানী প্রেম দিবানে কৃষ্ণ প্রেমে পাগল রে রাধা রানীর মনে ভালো নয় কালার প্রেমে কানের প্রেমে হয়ে দিবানা ওই কালার প্রেমে হয়ে দিবানা রাধা রাধে একা একা কোথায় আছো সামনে দাও হে দেখা রাধা রাধে একা একা কোথায় আছো সামনে দাও হে দেখা রাধা বিনা আমি বিনা রাধা বিনা কেউ বাঁচতে পারি কালার প্রেমে কালার প্রেমে কালার হরে 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 বল হরে বল রাধা রানীর মনে ভালো রাধা রানীর মনে ভালো নয় কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মনে ভালো নয় কালার প্রেমে হয়ে দিবানা হে কালার প্রেমে হয়ে দিবানা হে কালার প্রেমে হয়ে দিবানা হে কালার প্রেমে হয়ে দিবানা আর একটা ভজন করব করে রাধা কৃষ্ণের নৃত্য শেষ করে বিদায় নেব ঠিক আছে হো রাধে হো রাধে তোমার মিলনটা আগে করতে বলো মিলনটা করতে বলছি সকাল হয়ে গেছে এটা এখন বাদ দেবো হবে আচ্ছা ঠিক আছে এটা হয়ে গেলে মিলনটা করে দিচ্ছি হো রাধে হো রাধে ও রাধে ও রাধে
राजी तुम्हें बारे बारे कोशिश माना राजी तुम्हें बारे बारे कोशिश माना जब लग जालन से ओ राधे ओ राधे ओ राधे ओ राधे कृष्ण ভালোবেসে তোমার চলো জীবন না কৃষ্ণ ভালোবেসে তোমার চলো জীবন না তোমার চলো চলো জীবন না ও রাধে ও রাধে ও রাধে Rabashan, Rabashan, আচ্ছা মিলনের গান এখানে একজন রাধা সাজবে একজন কৃষ্ণ সাজবে তারপরে সবাই মিলে একসাথে নৃত্য হবে ঠিক আছে চলে যাচ্ছে আচ্ছা একজন রাধা একজন রাধা আর একজন কৃষ্ণ ঠিক আছে দেখবেন কে ভালো নৃত্য করে ঠিক আছে রাধারানী সখী রয়েছে ও চাঁদ বদনি ও গো চাঁদ বদনি নাচো তো দেখি তা তা থইয়া থইয়া তনিক দিলা জিনসা তা তা থইয়া থইয়া তনিক দিলা জিনসা बाजे तनिक दिला जिनसा 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 बाजे तनिक बाजे उठता था उठता था मधुर में तंगो उठता था अभी पिता था बाजे मधुर में तंगो बाजे उठता था बाजे पिता था बाजे मधुर में तंगो ताता गया 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 जा 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 ना হবে ভূষণের ধ্বনি না করে বেশি তোমার না বেকুশনের ধ্বনি না নিবে না হবে ভূষণের ধ্বনি না করে বেশি না বেকুশনের ধ্বনি না নিবে আবার দ্রুত গতি চরণে না বাজবে মজে দ্রুত গতি চরণে না বাজবে মজে দ্রুত গতি চরণে না বাজবে
ঝাঁকা থইয়া থইয়া ওরাই যেমন তেমন ভাবে নাচলে হবে না, হ্যাঁ? আমি একটা বংশের ধ্বনি করব, সেই তালে কিন্তু তোমায় নাচতে হবে, হ্যাঁ? বলি বাহ, তাহলে তালে বলছি, বিষব সংকট তালে বাজাইব বাঁশি, এই বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ও মোরা আবার ধেনু অঙ্গ কেটে দিচ্ছে। এই বংশী দিয়ে ধেনু অঙ্গ কেটে দিলাম, এর বাইরে যদি বেরিয়েছে তাহলে তুমি হেরে যাবে। বলছে না না, তাহলে তুমি বলো। আবার ধেনু অঙ্গের মাঝে নাচো বুঝিব কি আছে, বাবা ওরাই তুমি কেমন নৃত্য করছো গো? হ্যাঁ, ভালো নৃত্য করছে না রাধারানী? বাবা কত সুন্দর নৃত্য করছে। ঠিক আছে, আরেকটু ভালো করে নৃত্য করে দেখাও তো। আমি নৃত্য করব? ওরাই তোকে নৃত্য করতে বলছে রে। ললিতা বিশাখা বলছে ঠিক আছে, আমাদের রাধারানী নৃত্য করবে। তুমি বলো, ঠমকে ঠমকে চলে রাধারানী ঠমকে ঠমকে চলছে আর প্রাণ গোবিন্দের চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য করছে। যেমন বলে নাগরে কানাই তেমনি নাচেন রাধাই, যেমন বলে নাগরে কানাই তেমনি নাচেন রাধাই।
করে তাহলে প্রাণ গোবিন্দের এই মুরলিটা দিয়ে দেবে, আর যদি হেরে যায় তাহলে মুরলি কিন্তু দেবে। হ্যাঁ, শ্যামের কাছ থেকে কেড়ে নেবে, রাধারানীর কাছ থেকে কি করে কাটবে, তাই না? তাই কি বলছে, আবার মুরলি লুকায়েছে ও চাঁদ বাদনী, তুমি তো নৃত্য করলে, হ্যাঁ? এমন সময় রাধারানী সমস্ত সখীরা শ্যাম সুন্দরকে ধরেছে, ও শ্যাম এবার তোমায় নৃত্য করতে হবে। বলছে রাধারানী তো নৃত্য করলো, এবার তোমাকে নৃত্য করতে হবে, রাধারানী শুধু তোমায় দেখবে। হ্যাঁ, নৃত্য করতে পারবে তো? প্রাণী গোবিন্দ বলছে শোনো, আমি নাচের কি বা জানি, মাঠে মাঠে ধেনু চড়িয়ে বেড়ায়, আমি নাচ ফাচ জানি না। ললিতা বিশাখা বলছে না না না, আমাদের যখন চাঁদ বাদনী নৃত্য করেছে তখন তোমারও নৃত্য করতে হবে। কই নাচো দেখে, কি জ্বালায় পড়া গেল। হ্যাঁ, রাধারানীকে নৃত্য করতে বলেছি বলে এবার আমায় নৃত্য করতে হবে। আচ্ছা বেশ ঠিক আছে, নৃত্য করবে তো? হ্যাঁ, আমি বলি তাহলে। আজ সমস্ত সখীরা বলছে, কি বলছে, ওগো শ্যাম তোমারে, ওগো শ্যাম তোমারে নাচিতে হবে। কি তালে? দ্রিকে দাঝনা কি পাথর লাগে যা, দিগো যাজনা কি পাথর লাগে, দিগো যাজনা কি পাথর লাগে, দিগো যাজনা কি পাথর লাগে। বাহ, খুব সুন্দর নৃত্য করছো। আরে কি কি নড়বে না জানো? বলছে কি, ছোটবেলায় তোমার মা কোমরে ঘন্টা দিয়েছিল, সেই ঘন্টা নড়বে না, কুণ্ডল নড়বে না, এই মুন্ডুও নড়বে না। নড়িবে গন্ড আবার আবার না নড়িবে, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, নড়িবে বনমালা বুঝিব বড়াই, নড়িবে বনমালা বুঝিব বড়াই, নড়িবে বনমালা বুঝিব বড়াই। দিগো যাজনা কি পাথর লাগে, দিগো যাজনা কি পাথর লাগে, দিগো যাজনা কি পাথর লাগে। বাবা খুব সুন্দর হয়েছে। এমন সময় ললিতা কি করছে জানো? বলছে কি, ললিতা বাজাই বিনা ললিতা বাজাবি বিনা বিষাক্ত জঙ্গ, ললিতা বাজাই বিনা বিষাক্ত জঙ্গ, ললিতা বাজাবি বিনা বিষাক্ত জঙ্গ। সুচিত্তর সপ্ত সদা রাহিতে সুচিত্রা বাজার সপ্তস্বর রাইজা কিরঙ্গ, আর সুচিত্তর সপ্ত সদা রাহিতে কিরঙ্গ। সুচিত্রা বাজার সপ্তস্বর রাইজা কিরঙ্গ। আর কি করছে? আর সখীরা আমার তুঙ্গ বিদ্যা কপিলা सुनो देख जा ओरे सखी कनिक देख जा देख जा तुंग बिता कपिला
বাজার মন্দির আছে রে ইন্দু রেখা পিনাক বাজার মন্দির আছে ওই ইন্দু রেখা পিনাক বাজার মন্দির আছে শোনো, আমাদের রাধারানীকে তুমি একটা তাল দিয়েছো, এবার আমি একটা তাল দিই। বলছো ওরে বাবা তুমি আমার তাল দেবে? বলছে হ্যাঁ আমরাও তো তাল দেবো যেহেতু রাধারানীকে দিয়েছো। বলছে ঠিক আছে বলো বলো তাড়াতাড়ি বলো। আজ রাধারানীকে তাল দিয়েছে বলে সখীরা প্রাণ গোবিন্দকে একটা তাল দিয়েছে। কি তাল? উদ্ভট তাল যদি হারাবো না মানে তোমার চূড়া বাসে কেড়ে লাবো দেব করো তালে। তোমার চূড়া মাসি কেড়ে লাভ দেব করো তালে। উদ্ভট তাল যদি হারাবো না মানে তোমার চূড়া বাসে কেড়ে লাবো দেব করো তালে। উদ্ভট তালে যদি হারাবো মানে দেব করো তালে দেব করো তালে। বাবা বাবা এইরকম ভাবে বললে হবে? তুমিও তো ভালো নৃত্য করছো, তুমি যদি ভালো নৃত্য করো তো তাহলে আমাদের রাধারানীকে তোমায় দিয়ে দেবো। না হলে কি করবো জানো? কি করবে? ওই কারাগারে বন্দি করে রাখবে। তাই কি বলছে? যদি জিনরাইকে দেব আমরা দাসে, যদি জিনরাইকে দেব আমরা দাসে, যদি জিনরাইকে দেব আমরা দাসে, যদি জিনরাইকে দেব আমরা দাসে। যদি জিনরাইকে দেব আমরা দাসে, আমার নইলে কারাগারে দেব তখন শুনে হাসি। যদি জিনরাইকে দেব আমরা দাসে, নইলে কারাগারে দেব যুগলি চলে আসবে, নইলে কারাগারে দেব যুগলি চলে আসবে, নইলে কারাগারে দেব, নইলে কারাগারে দেব। বাবা দুজনেই ভালো নৃত্য করেছো কি তাই তো? হ্যাঁ তাহলে দুজনেই একবার যুগল জড়ি অবস্থায় দাঁড়িয়ে নৃত্য করো দেখি। হ্যাঁ যদি তোমাদের দুজনের যুগল জড়ি অবস্থায় নৃত্য ভালো হয় তাহলে আমরা তোমাদের চরণে কৃতদাস হয়ে থাকব। আর এই সমস্ত পশু পাখি সারা নিশি রসদ জেগে তোমার আর আমার রূপ দর্শন করছে। এই সমস্ত পশু পাখি আজ তোমাদের যুগল মিলন রূপ দর্শন করবে। তাই তারা কি করলেন? যুগল রূপে দাঁড়িয়েছে। আজ দুজনে যুগল জড়ি অবস্থায় নৃত্য করছে। ঠিক আছে কি নৃত্য করছে গো? রাধার শনি বাঁকাছে নৃত্য করে অবিরাম, রাধার শনি বাঁকাছে নৃত্য করে অবিরাম। রুনু ঝুনু নমুরে বাজে পা বাজে গো, রুনু ঝুনু নমুরে বাজে পা। রাধা শনি রাধা শনি সুকুশা নপুর বাজে গো বাজে গো, রমে ধরে নপুর বাজে গো। রাধার শনি বাঁকাছে নৃত্য করে অবিরাম, রাধার শনি বাঁকাছে নৃত্য করে অবিরাম। শুনো শুনো মায়েরা, রাধা কৃষ্ণ যুগল ধরে দাঁড়িয়েছে, আপনারা ফুল ছুটতে পারেন।
বাজে গো বলে আস্তে বলে আস্তে, বাজে আস্তে আস্তে। গো চাপা দাও, এমন ভাবে ফুল ছুড়বে যেন আমাদের অর্গান আছে যেন না পড়ে। রাধা কৃষ্ণকে ছুড়বে।